পরিমাণ কান্না করা দরকার। ও এলাকার আম্মা জানেরা, আজকে দুনিয়ার জমিনে থাইকা টিভি দেখো সারাটা রাত, সারা দিনভর সিরিয়াল দেখো, মোবাইলে টিকটক দেখো, গজব দেখো, আরো কত কি দেখো। স্বামীর সাথে খারাপ একের পরে এক ব্যবহার করো। তুমি বেপরদায় বাজারে যাও, মোবাইলে বেপরদায় বিভিন্ন খারাপ জিনিস দেখো। আরে আম্মা জানেরা, মৃত্যুর কথাটা কি একবারের জন্য স্মরণ হয় না? আজকে রাতের বেলা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আগামীকাল এলাকার মানুষ তোমাকে বলবে না 2টা দিন রাখো? আরে নবীর উম্মতের দল, বিদায় নেওয়ার সময় কেউ তোমাকে একটা ভালো জিনিস উপহার দিবে না। গায়ের সমস্ত পোশাকগুলো কেটে কেটে রেখে দিবে। ওই বাজারের সাদা কাফন ছাড়া আর কিছুই সাথে যাবে না। এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানাইলা, এত কোটি কোটি টাকা দিয়া জমি জমা করলা, এত সুন্দর সুন্দর খাট পালন বানাইলা। ওই খাটের ভিতরে রাতের বেলা যুবক মারা গিয়েছে, যুবকের মা সকালবেলা খবর দেয়, এই যুবকের চাচা বাবা আরো কারা আছে সবাইকে খবর দিয়া নিয়ে আসে। তাকায়া দেখো, আমার সন্তান কেমন যেন কোনো কথা কয় না। এত করে ডাকতেছি, সন্তান কেন জাগতেছে না? লোকজন আইসা ভালো করে ধাক্কা দিয়ে তাকায়া দেখে ওই যুবক তো আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরে এলাকার মুসলমান, আজ রাত বিদায় হলে কালকে তোমার বন্ধু মোবাইল থেকে তোমার নাম্বারটা ডিলিট করে দিবে। বন্ধু বলবে ও তো মারা গেছে, আর ওর সাথে যোগাযোগ করা যাবে না, নাম্বার রেখে কি লাভ? এরে মুসলমান ইমানদার, আজকে থেকে অন্তরের মাঝে আখিরাতের চিন্তা ঢোকাও, আখিরাত নিয়ে ফিকির করো। সাহাবায়ে কেরাম আখিরাত নিয়ে ফিকির করে করে সারাটা রাত কান্না করলেন। আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করে। এমন সময় ফাতেমা দৌড়ায় আসছে, জিজ্ঞাসা করে, মা আপনি কেন কান্না করেন? আম্মা জান খাদিজা বলে, ফাতেমা রে, এতদিন পর্যন্ত তোর বাবার সাথে আমি ছিলাম, আমার কোনো ভয় কাজ করে নাই, হঠাৎ করে আজ আমার কবরের কথা মনে পড়ে গেছে রে ফাতেমা। আমি যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার ওই কবরে তো কেউ যাবে না, আমার কবরে তোমার বাবাও তো যাবে না, আমার কবরে তুমি ফাতেমাও যাইবা না, আমার কবরে আমার একা একা থাকতে হবে। খাদিজাই কথা বলে আর কান্না করে। এমন সময় ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার জীবনের সকল টাকা পয়সাগুলো আপনি ইসলামের জন্য ব্যয় করেছেন, আপনার কেন এত টেনশন? আপনি আপনার এই পয়গম্বর যাকে স্বামী হিসাবে পাইছিলেন, তাকে আপনি দুনিয়াতে কত কষ্টের সাথে আপনি গ্রহণ করেছেন, আপনি সকল দিকে তাকে সাপোর্ট দিয়েছেন, আপনার জন্য আমার পয়গম্বর সুপারিশ করবে, টেনশন করিয়েন না। আম্মা জান কান্না থামায় না। আম্মা জান বলে, ফাতেমা, তোমার আব্বা যদি আজকে রাতের বেলা বাড়িতে আসে, তোমার আব্বাকে ডাক দিয়া বলবা, আমি ওই কবরের কথা মনে পড়ি আর আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার আব্বুকে বলবা, আমি যদি আজ রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তোমার আব্বুকে বলবা, তোমার আব্বুর একটা জুব্বা যেন আমার গায়ে পড়াইয়া দেয়, দুনিয়ার কোনো কাফন দিয়া যেন আমার কাফন না পড়ায়। এবং তোমার আব্বুকে ডাক দিয়ে বলবা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়া গোসল না দেয়, তোমার আব্বু নিজে গোসল দেয়। আমার জানাজা যেন পৃথিবীর কাউকে নিয়ে না দেয়, তোমার আব্বু যেন নিজে দেয়। তোমার আব্বুকে বলবা, জানাজা দেওয়ার পর কবরে যেন তোমার আব্বু নিজে আমাকে নামায়া কবরে দিয়ে আসে। এবার শেষ আরেকটা চাওয়া ফাতেমা শুনে নাও, আমাকে যখন কবরের মাটি দেওয়া শেষ হয়ে যাবে, তোমার আব্বা যেন কবরের কাছ থেকে ততক্ষণ না আসে।
আমার কবরে যে 3টা প্রশ্ন হবে, ওই প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত তোমার আব্বু যেন কবরের কাছ থেকে না আসে। এই যে চাওয়া পাওয়াগুলো বললাম, এটা তোমার আব্বু আসলে তুমি একটু জানায়া দিও। পয়গম্বর যখন চলে আসছে, ফাতেমা দৌড়ে যায় আব্বুর কোলে উঠে বলে, আব্বা যান। ঘরের ভিতরে মা এতিম আর অসহায়ের মতো চোখের পানি ছাড়িয়া কান্না করে, আর এই কথাগুলো আমাকে বলল। পয়গম্বর আম্মাজান খাদিজাকে কলিজা দিয়া মোহাব্বত করতেন। কথাটা শুনিয়া আর দেরি করে নাই, একটা দৌড় মেরে পয়গম্বর ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাইয়া বলে, রে খাদিজা, তুমি এত কান্না করো আর এত কথা বললা ফাতেমার কাছে, এই কথাগুলো তো তুমি সরাসরি আমাকেই বলতে পারতা। আমি নবী তো তোমার জন্য সব করতে তৈয়ার আছি। আরে খাদিজা, টেনশন করিও না, যা যা বলছো আমি নবী সব তোমার জন্য তৈয়ার করে দিব। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে কবরের কথাটা, আখিরাতের কথাটা স্মরণ করায় দেই। আরে দুহারের মুসলমান, আরে পর্দার আড়ালের আম্মাজান, একটা বার চিন্তা করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে এবার পয়গম্বর 1 নম্বর কাজ গোসল দিলেন, 2 নম্বর পয়গম্বরের একটা জুব্বা মোবারক তার গায়ে পরাইয়া দিলেন, 3 নম্বর নবী নিজে জানাজা পড়াইলেন, 4 নম্বর নিজে কবরে নামাইলেন, 5 নম্বর মাটি দেওয়া যখন শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম একে একে সবাই চলে যায়। আমার মায়ার নবী পয়গম্বর ওই কবরের এক পার্শ্বে বসিয়া বসিয়া ছোট বাচ্চারা যেভাবে হাউমাউ করে কান্না করে, ওইভাবে আমার পয়গম্বর কান্না করতেছে। একজন সাহাবা দৌড়াইয়া পিছন দিকে আইসা বলে, পয়গম্বর, এইভাবে কেন আপনি কান্না করেন? আমার পয়গম্বর বলে, সাহাবী রে, আমার এই খাদিজা জীবনে আমার এত বড় বড় উপকার করেছেন যেটা পৃথিবীতে আর কেউ করে নাই। আজ আমি আমার খাদিজাকে হারায় ফেলাইছি। আজ আমি আমার এমন একজন বিবিকে হারাইলাম, যেই বিবি আমার জীবনের অন্যরকম একটা আমার জীবন সঙ্গিনী ছিল, আমার সুখের দুঃখের সাথী ছিল, আমার সকল দুঃখ কষ্ট ভুলাইয়া দিত। কাফেররা যখন আমাকে বাহিরে কষ্ট দিত, আমাকে ঘরে আসার পরে নিজে গোসল দেওয়াইয়া দিত এবং এমন এমন কথা বলতো যে আমার কষ্ট সব দূর হয়ে যেত। আজকে সেই খাদিজা আর নাই। আমি আমার খাদিজার বিয়োগ ব্যথা সহ্য করতে পারি না, আর এখানে বসে আছি। আমার খাদিজা আমার কাছে একটা জিনিস চাইছেন, খাদিজার প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আমি যেন না যাই, এই জন্য আমি এখানে বসে আছি। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। বন্ধুর কাছে যাইয়া বল, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনাকে এত এত পরিমাণ দিনের জন্য আমি কষ্ট সহ্য করিয়েছি, শেষ বেলায় আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার সঙ্গিনী সহধর্মিনী যিনি ছিল, এই খাদিজা দিনের জন্য এত কোরবানি করার কারণে আমি আল্লাহ খাদিজার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। পয়গম্বর, আপনার সওয়াল জবাবের উত্তর দিতে হবে না, আপনি খুশি মনে বাড়িতে চলে যান। আমি আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে দুহারের মুসলমান, আম্মাজান খাদিজা আখিরাতের ভয়ে, আখিরাতের চিন্তায় কান্না করে করে জীবনের অন্তিম সময় রসুলের থেকে 5টা পুরস্কার নিয়ে কবরে চলে গেছেন। কিন্তু আমার আপনার তো যাওয়ার বেলা কোনো পুরস্কার নাই, আমার আপনার যাওয়ার বেলায় সুন্দর একটা নামাজ নাই, আমার আপনার যাওয়ার বেলায় সুন্দর একটা ইবাদত নাই। নামাজ পড়ি, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, নামাজে সব করি ঠিকই, কিন্তু আপনার আমার জন্য আখিরাতের সামানা তৈয়ারের মতো এমন কোনো ভালো নেক আমল আমি দেখি না। আরে ভাই, এজন্য আপনাদেরকে বলবো, ওই আখিরাতের টেনশনটা মাথার ভিতরে নিয়ে তারপরে ঘুমাইবেন। সবাইকে একটা সবক দিতে চাই, রাতের বেলা ঘুমের সময় শুধু চিন্তা করবেন, আমি যদি আজকে রাত্রে মরিয়াই যাইতাম, কথার কথা সকালবেলা খবর হয়ে গেল আমি দুনিয়ায় নাই, আমাকে তো সবাই কবরের মধ্যে পাঠিয়ে দিবে। কবরের মধ্যে যাওয়ার পরে
যখন মানুষগুলো মাটি দিয়ে সরে যায়, হাদিসের মধ্যে এসেছে 40 কদম পর্যন্ত যাওয়ার পর অথবা মানুষের পায়ের জুতার আওয়াজ শোনা যায়। এই পরিমাণ দূরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে ফেরেশতা চলে আসে। ফেরেশতা 3টা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে, তুমি এই প্রশ্নের জবাব দাও। যারা জবাব পারে তাদের কবরের সাথে ফেরেশতা বলে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জান্নাতের সাথে তার কবরকে সম্পর্ক বানায়া দাও, তার কবরের বিছানা জান্নাতি পোশাক বিছায়া, জান্নাতি বিছানা বিছায়া দাও, কবর তার গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দাও। আর যেই বেঈমান নাফরমান, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামে মুসলমান কামে কিছু নাই, এমন যারা ওই অন্ধকার কবরে চলে গেছে, প্রশ্নের জবাব পারে না, সাথে সাথে প্রথম শাস্তি হলো 2 পাশের মাটির চাপের শাস্তি শুরু হয়ে যায়। পয়গম্বর বলেন, বেঈমান নাফরমানের কবরের মাটি 2 পাশ থেকে চাপতে থাকে, চাপতে থাকে, চাপতে চাপতে একটা পর্যায়ে ওই মানুষের দেহটার সাথে যখন মাটি লাগা যায়, মানুষ বলে, কি রে, আমার কবরটা এত বড় ছিল, হঠাৎ মাটি কেন? আরেকটু পর দেখে আরো চাপতেছে, 2 হাত চেপে গেছে, আস্তে আস্তে আরো চাপতেছে, এক পর্যায়ে সহ্য করতে পারে না, এক পর্যায়ে মাটি এমন জোরে চাপ দেয়, 2 পাশের মাটির চাপে হাড়গুলো চুরমার হয়ে যায়। মানুষটা এমন জোরে বিকট চিৎকার দেয়, ওই চিৎকারের সাউন্ড যদি দুনিয়ার মানুষ শুনতো বেহুশ হয়ে যাইত। দুনিয়ার ভাই শুনলে আর জীবনে কাউকে মাটি দিত না, দুনিয়ার মা বাবা শুনলে কলিজা ফেটে মরে যাইত। এত কষ্টের একটা চিৎকার দেয়। রে নবীর উম্মতের দল, এরপরে এখানেই তো শেষ না। হাসরের ময়দানে যেই সময় তোমারে আমারে উঠানো হবে, ওই সময় 50,000 বছর থাকতে হবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। পয়গম্বর বলেন, যখন কায়েম হয়ে যাবে, মানুষের অবস্থাটা এইরকম হবে, হুফাতান উরাতান আলাতান গুরলা। আল্লাহর পয়গম্বর বলে, খালি মাথা, খালি গা, খালি পা, কোনো জায়গায় কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষগুলো দাঁড়াইবে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, আমরা আপনাদের নবীর বিবি, আমাদেরকে উলঙ্গ দাঁড়াইতে হবে? নবী বলে, হ্যাঁ, তোমাদেরকে উলঙ্গ দাঁড়াইতে হবে। আম্মা জান লজ্জায় অন্যদিকে মাথা ফিরে কান্না করে। পয়গম্বর বলে, আয়েশা, কাঁদতেছো? শুনে নাও, হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবে, ওই কিয়ামতের কঠিন সময় এমন একটা পরিস্থিতি হবে, ওই সময় মানুষগুলো সবাই এক পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ওই সময় কেউ কারো দিকে তাকাইবে এই সুযোগ নাই। আম্মাজানকে সান্ত্বনা দিলেন, তুমি টেনশন করিও না, তোমার দিকে কেউ তাকাইবে এই সুযোগটাই তো নাই। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওই সময়টা। অপরদিকে আল্লাহ পাক ওই জাহান্নামকে বলবে, জাহান্নাম একটু দাঁড়া, আমি আল্লাহ হিসাবের কাজটা শেষ করে নেই। জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আয় আল্লাহ, আরো কি কেউ বাকি আছে নাকি? বাকি থাকলে ওকেও আমার পেটের ভিতরে দাও, আমার পেটের ভিতরে দিয়ে আমার ক্ষুধা নিবারণ করো। আল্লাহ বলবে, জাহান্নাম দাঁড়া, একটু শান্ত হ। জাহান্নাম শান্ত হয় না। জাহান্নাম বিকট চিৎকার দিয়া বারবার শুধু মানুষের দিকে আসতে চায়। এমন সময় আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতার দল, 70,000 জাহান্নামের গলায় শিকল লাগাইয়া দে। 70,000 শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা থাকবে। তারা সবাই মিলে জাহান্নামকে টেনে রাখবে। এরপরেও টেনে রাখতে পারে না। জাহান্নাম বারবার চিৎকার দিয়া শুধু ওই মানুষের দিকে আসে। আমার আপনার নবী, মায়ার নবী মাকামে মাহমুদে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ
আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আয় আল্লাহ, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। আরে নবীর উম্মতের দল, ওই সময় তোমার আমার জন্য আল্লাহর পয়গম্বর এমন ভাবে কান্না করবেন, এমন কিছু প্রশংসার বাক্য বলবেন, যেই প্রশংসার বাক্য ইতিপূর্বে নবীর জীবনেও কোনোদিন বলে নাই। বলার সাথে সাথে আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দোয়াগুলো কবুল করবেন, উম্মতগুলো বাছাই করে দিয়ে দিবেন। তবে কিছু উম্মত বাদ পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন হাউজে কাউসারের পানি পান করায়, এমন সময় দেখবে মাঝখানে কালো পর্দা পড়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার অনেক উম্মত এখন ওই পাশে বাকি আছে যারা পানি পান করতে পারে নাই, পর্দাটা সরায় দেন, আমি একটু পানি পান করাইব। আল্লাহ বলে, হাবিব, আপনি তো জানেন না 63 বছর জিন্দেগির পরে আপনি চলে আসছেন। এরপরে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা দুই প্রকারে ভাগ হয়ে গেছে। এক প্রকার উম্মত যারা আপনার সুন্নতগুলো মানছে, আপনার কথাগুলো সব মেনে চলছে। আরেক প্রকার উম্মত যারা আপনার দ্বীনের মধ্যে বাড়াইছে, কমাইছে। আল্লাহর নবী বড় একটা ব্যথা পাইবে। নবী বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হ শয়তান, দূর হ, তোরা আমার উম্মত না। এরে দুহারের মুসলমান, এরে পর্দার আড়ালের আম্মা জান, ওই সময় ওই কথার ভিতরে যদি আমরা পড়ে যাই, আমি আপনি পড়ে যাই, পর্দার আড়ালে যদি আমি আপনি পড়িয়া যাই, পৃথিবীর এমন কোন নবীর ক্ষমতা নাই, আল্লাহ ব্যতীত আর কারো ক্ষমতা নাই সুপারিশ করে তোমাকে আমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। অতএব দুনিয়ায় থেকে আমার পয়গম্বরের সমস্ত সুন্নতগুলো মানব, নামাজ রোজা ঠিক মতো আদায় করব, আর জীবনে গুনার ধারে কাছে যাইব না। আজকে থেকে তওবা করে নেই, আমাদের দ্বারা যত গুনাহ হয়ে গেছে সকল গুনার জন্য আল্লাহর কাছে আজকে মজমায়ে খাস তওবা করব। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেয়, সবাই পড়ে না আমিন। এবং আমরা যত দিন বেঁচে থাকি, আল্লাহ যেন আমাদের এই বেঁচে থাকা অবস্থায় আমাদের জীবনটাকে যেন আল্লাহর জন্যই কবুল করে নেয়, বলে না আমিন। আপনারা কি রাগ করছেন? আমাদের এখানে তওবা করার দরকার আছে না নাই? আজকে মজমায় এখানে যারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে না? আলহামদুলিল্লাহ। দাড়ি পাকা মুরব্বীকে একটা ছোট্ট হাদিস বলি মাঝখান দিয়া। আল্লাহ রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযাশাইবাতিল মুমিন। দাড়ি পাকা চুল পাকা যে মুরব্বীরা আছে, এরা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ লজ্জা পায়, আরে তাদেরকে আমি ক্ষমা কেমনি না করে পারি। সুবহানাল্লাহ।